একদিন জঙ্গলের গভীরে এক রাজকীয় বাঘ বাস করত। তার শক্তি, গর্জন আর ভয়ঙ্কর রূপে সমস্ত প্রাণী ভয়ে কাঁপত। তবে বাঘ যতই শক্তিশালী হোক, তার মনে মাঝে মাঝে একাকিত্ব কাজ করত। জঙ্গলের সবাই তার ভয় পেত, কিন্তু প্রকৃত বন্ধু কেউ ছিল না। একদিন দুপুরে বাঘ শিকারে বের হয়েছিল। পথে একটি ছোট্ট বিড়ালকে দেখতে পেল। বিড়ালটি পাতার ছায়ায় বসে নিজের লেজ নিয়ে খেলছিল। বাঘ অবাক হয়ে তাকালো। এত ছোট আর দুর্বল প্রাণী, অথচ একটুও ভয় পাচ্ছে না। বাঘ বলল, তুমি কি আমাকে চেনো না? আমি এই জঙ্গলের রাজা। আমাকে দেখে সবাই ভয়ে পালায়, আর তুমি একেবারে নিশ্চিন্তে খেলছো। বিড়াল মিষ্টি হেসে বলল, হ্যাঁ, আমি তোমাকে চিনি, কিন্তু ভয় পেলে কি লাভ? আমি তো এত ছোট যে পালিয়ে গেলেও তুমি চাইলে আমাকে ধরে ফেলতে পারো, তাই ভয় পাবার কোনো মানে নেই। বাঘ হেসে ফেলল। সে ভাবল, বিড়ালটির মধ্যে আলাদা সাহস আছে, তাই সে বিড়ালকে নিজের সাথে বন্ধুত্বের প্রস্তাব দিল। দিন কেটে যেতে লাগলো। ধীরে ধীরে বাঘ আর বিড়ালের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলো। বাঘ শিকার করতে শিখিয়েছে, বনের নিয়ম শিখিয়েছে, আর বিড়াল শিখিয়েছে ধৈর্য, কোমলতা আর চালাকি। বাঘ যেমন শক্তির প্রতীক, তেমনি বিড়াল বুদ্ধি আর নম্রতার প্রতীক হয়ে উঠল। একদিন বনে ভয়ঙ্কর খরা নামল। নদীর পানি শুকিয়ে গেল, গাছের পাতা মরে গেল, প্রাণীদের খাবার কমে গেল। সবাই তখন দিশেহারা। বাঘ ভেবেছিল তার শক্তি দিয়ে সব সমস্যার সমাধান করবে, কিন্তু শক্তি দিয়ে তো পানি আনা যায় না। তখন বিড়াল বলল, বন্ধু, শুধু শক্তি দিয়ে সব সমস্যার সমাধান হয় না, আমাদের বুদ্ধিও কাজে লাগাতে হবে। চলো, আমি একটা উপায় বলি। বিড়াল বাঘকে নিয়ে পাহাড়ের কাছে গেল। সেখানে একটা শুকনো ঝর্ণার নিচে মাটিতে খোঁড়াখড়ি শুরু করলো। প্রথমে বাঘ হেসেছিল, ভেবেছিল এত ছোট বিড়ালের মাথায় পাগলামি এসেছে। কিন্তু কিছুক্ষণ পরে সত্যি ঝর্ণার নিচ থেকে পানি বেরিয়ে এলো। বাঘ অবাক হয়ে বলল, তুমি এত বুদ্ধিমান! আমি শক্তি দিয়ে চেষ্টা করেছি, কিন্তু কখনো ভাবিনি ছোট ছোট উপায়ে বড় সমাধান আসতে পারে। সেই দিন থেকে বাঘ বুঝল যে শুধু শক্তি থাকলেই হয় না, সাথে বুদ্ধি আর নম্রতাও জরুরি। আর বিড়ালও শিখল যে বড়রাও ছোটদের কাছ থেকে শিক্ষা নিতে পারে। জঙ্গলের সব প্রাণী তখন বাঘ ও বিড়ালকে একসাথে দেখে অবাক হলো। তারা আর ভয় পায়নি, বরং শ্রদ্ধা করতে শুরু করলো। কারণ বাঘ আর বিড়াল প্রমাণ করেছে যে বন্ধুত্ব, বুদ্ধি আর সহযোগিতার মাধ্যমে